চায়নার রাস্তার এই স্ট্রিট ফুড সবই কি হারাম? ইয়েস, ম্যাক্সিমাম স্ট্রিট ফুডে শুয়ারের মাংস বা সেই তেল ব্যবহার করা হয়। অনেক জায়গায় হালাল অপশন আছে কিন্তু এটা খুব কম, তাই খাওয়ার আগে নিশ্চিত হন এটা হালাল কিনা। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। চায়নার থংজি ইউনিভার্সিটির ক্যান্টিনে লাঞ্চ করতে এসে দেখি খাবারের দাম আর টেস্ট দুটো অবাক করার মতো। হাঁসের লেগ পিস প্রায় হাফ কেজির মতো বড় একটা অংশ, দেখতে যেমন ভারী, খেতেও ঠিক তেমনি জুসি আর সফট। এক কথায় ক্যান্টিন ফুড হলেও 5 স্টার ফিল পাওয়া যায়। রাস্তার ধারে শত শত গোলাপ ফুটে আছে, নজর কাড়ার মতো গোলাপ, নেই কোনো সিকিউরিটি। চারপাশে মনোমুগ্ধকর পরিবেশ, হাজার হাজার ছেলেমেয়ে হেঁটে যাচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ উপভোগ করছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটা ফুলও কেউ ছিঁড়ছে না। কমেন্টে জানাতে পারেন আমাদের দেশে কি হতো। সবকিছুই এরকম সাজানো গোছানো থাকে, কিন্তু একটা ভুল করলেই সব শেষ। আমি যেটা লক্ষ্য করেছি, আপনার পাশের কাউন্টার বা কলিগ বা সহকর্মী যাই বলুন না কেন, সে আপনার বন্ধু না, তাকে বন্ধু ভাবা যাবে না। এরা আপনার সহকর্মী, কখনো প্রতিদ্বন্দ্বী, আবার কখনো একই লক্ষ্য নিয়ে কাজ করা পার্টনার। কিন্তু সম্পর্ক যতই ভালো হোক, প্রফেশনাল জায়গায় সীমা রাখতে হয়। বন্ধু আর দায়িত্ব গুলিয়ে ফেলে ক্ষতি নিজেরই হয়। থংজি ইউনিভার্সিটির বেকারির দোকানে যদি এমন হয়, তাহলে পুরো ইউনিভার্সিটিটা কেমন? আমি এখন থংজি ইউনিভার্সিটির একটা বেকারিতে আছি। এখানে ঢুকে চোখে পড়ে একদম ক্লিন আর গোছানো পরিবেশ। জিনিস সুন্দরভাবে সাজানো, কোনো বিশৃঙ্খলা নেই। খাবারের কোয়ালিটি থেকে শুরু করে পরিবেশ সবকিছু একদম প্রিমিয়ার লেভেলের। এখানে দাঁড়িয়ে একটা জিনিসই মাথায় আসে, যদি বেকারি এত পরিষ্কার আর সুন্দর হয়, তাহলে পুরো ইউনিভার্সিটিটা কত উন্নত। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু জায়গা না, এটা একটা মানসিকতা। আমি এখন আছি থংজি ইউনিভার্সিটির সিভিল ডিপার্টমেন্টের সামনে। যা দেখলাম সেটা একেবারে অন্য লেভেলের। এটা থংজি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি ইঞ্জিনিয়ারিং মানে শুধু বই না, বাস্তব পৃথিবী গড়ার জ্ঞান। বুলেট ট্রেন, বড় বড় ব্রিজ, টানেল সিস্টেম, এই ধরনের আধুনিক অবকাঠামোর পিছনে এমন বিশ্ববিদ্যালয় গবেষণা ও ল্যাব কাজ করে। এখানে শিক্ষার্থীরা শুধু ক্লাস করে না, প্রকৃত সমস্যার ওপর নতুন প্রযুক্তি শিখে ভবিষ্যৎ তৈরি করে। বড় বিষয় হলো এখানে ফোকাসটা পুরোপুরি পড়াশোনার উপর, রিসার্চের উপর, স্কিল ডেভেলপমেন্টের উপর। আর আমরা যদি আমাদের দেশের দিকে দেখি, অনেক জায়গায় বিশ্ববিদ্যালয় মানে শুধু পড়াশোনা না, বিভিন্ন ধরনের ক্যাম্পাসের কার্যক্রম, মতামত আর সামাজিক রাজনৈতিক পরিবেশও থাকে। কিন্তু এখানে আমি সেটা লক্ষ্য করলাম না। ফোকাসটা খুবই স্ট্রংলি একটার দিকে, শিক্ষা, প্রযুক্তি আর ইনোভেশন। একটা জিনিস পরিষ্কার, যে দেশ যত বেশি ইনোভেশন আর স্কিলের দিকে যায়, তাদের ভবিষ্যৎ তত বেশি এগিয়ে যায়। আমাদেরও দরকার দক্ষতা। থংজি ইউনিভার্সিটির এই জায়গাটা দেখলে আপনি চমকে যাবেন, এটা কোনো সাধারণ ক্লাসরুম না। আমি আছি থংজি ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। এখানে দেয়ালে সাজানো আছে বিশ্বের নামকরা প্রফেসরদের ছবি, যারা টানেল, মাটি আর ভূগর্ভস্থ নির্মাণ প্রযুক্তিতে বড় বড় গবেষণা করেছে। আর সামনে যা দেখছেন, এটা কোনো সাধারণ মডেল না, এটা সেই বিশাল মেশিন যেটা দিয়ে মাটির অনেক নিচে টানেল তৈরি করা হয়। মেট্রো রেল, আন্ডারগ্রাউন্ড টানেল, সবকিছুর তৈরির পিছনে এই প্রযুক্তি কাজ করে। এখানে শুধু বই পড়ে শেখানো হয়, প্রকৃত ইঞ্জিনিয়ারিং সরাসরি দেখানো হয়, বোঝানো হয়, হাতে কলমে শেখানো হয়। রিয়েল লাইফ ইঞ্জিনিয়ার তৈরি করা হয়, যেখানে জ্ঞান শুধু থিওরি না, বরং বাস্তব পৃথিবী গড়ার হাতিয়ার। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী কি ভিডিও দেখতে চান জানাতে পারেন। চায়নার রাস্তায় তাকালে চোখে পড়ে টেসলা, অজি, বিএমডব্লিউ, মার্সিডিজ। এখানে এইসব গাড়ি দেখা কোনো বড় বিষয়, এটা একদম নর্মাল লাইফ স্টাইল। মানুষের কাছে গাড়ি আছে কিন্তু অহংকার নেই। আর আমাদের দেশে একটা ভালো গাড়ি থাকলে আলাদা স্ট্যাটাস। আসল উন্নতি তখনই যখন জিনিস না, মানসিকতা বোধ। এটা ইউনিভার্সিটির ভিতরে এমন শালবন, চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আমি আছি থংজি ইউনিভার্সিটির ভিতরে। এখানে শুধু বিল্ডিং না, চারপাশে বিশাল সবুজ শালবন, কোথাও কোনো শব্দ নেই, শুধু প্রকৃতির নীরব সৌন্দর্য। এমন পরিবেশে পড়াশোনা মানে শুধু ডিগ্রি না, এটা এক জীবন্ত অভিজ্ঞতা। তেল ছাড়াই 500 কিলোমিটার, এই গাড়ি বদলে দিচ্ছে পুরো পৃথিবী। জানেন এটা কোন ব্র্যান্ড? হলো টেসলা। সে সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নির্মাতা। এগুলো চলে সম্পূর্ণ বিদ্যুতে, তাই কোনো পেট্রোল বা ডিজেলের ঝামেলা নেই। একবার চার্জে 400 থেকে 600 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ড্রাইভার ছাড়াই চলতে পারে। আপনি এই গাড়িতে চড়তে প্রস্তুত? গাড়ি আছে তবু মেট্রোতে। সাংহাইয়ের এই বাস্তবতা আমাদের দেশে কবে আসবে? সাংহাইয়ের কথা ভাবুন, প্রায় সবারই 3-4টা করে গাড়ি আছে, তবু অফিস টাইমে কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে বের করেন না। সবাই মেট্রো রেলে দাঁড়িয়ে কষ্ট করে গন্তব্যে যায়। কিন্তু আমাদের দেশে অবস্থা ভিন্ন। কিভাবে আমরা পরিবর্তন আনতে পারি? ভাবুন, কবে এই বদল দেখবো? একটা কমলা আর ওজন প্রায় 1 কেজি। বিশ্বাস না হলে এই ভিডিওটা দেখুন। দেখা মিলল বিশাল আকৃতির কমলা, যা দেখতে অনেকটাই আমাদের দেশের জাম্বুরার মতো। ওজন প্রায় 1 কেজির কাছাকাছি, যা সাধারণ কমলার তুলনায় কয়েক গুণ বড়। সাইজে না, স্বাদেও অসাধারণ। স্থানীয়রা বলছে এই কমলাগুলো বিশেষভাবে চাষ করা হয় এবং পুষ্টিগুণেও ভরপুর। কমলাটা দেখে আমিও অবাক হয়েছিলাম, এটা কি সত্যি কমলা নাকি জাম্বুরা? চায়নার এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। চায়না এমন একটা জিনিস দেখেছি যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চাইনিজরা বাংলাদেশিদেরকে খুব পছন্দ করে এবং রেসপেক্ট করে।
সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে রাস্তা চলা অনেক ট্যাক্সি সম্পূর্ণ ইলেকট্রিক, গাড়িতে আলাদা করে তেল লাগে না, চার্জ দিলে চলতে পারে। টেকনোলজি আর হিউম্যান রেসপেক্ট এরা এগিয়ে। চায়নার কুকুরগুলো মানুষের থেকেও বেশি ডিসিপ্লিনড। বিশেষ করে শহরগুলোতে অনেকেই ছোট সাইজের কুকুর পোষে। কুকুরগুলো শুধু পোষা প্রাণী না, এরা পরিবারের সদস্যের মতো। এদের বেশিরভাগই ট্রেন্ড আর ডিসিপ্লিনড। রাস্তায় চিৎকার, কামড়ানো, এলোমেলো আচরণ খুব কম দেখা যায়। দিকে চায়নার বাচ্চারা দড়ি খেলছে আর আমাদের দেশে বাচ্চারা মোবাইলে আটকে আছে। এখানে চায়নার অনেক অভিভাবক তাদের বাচ্চাদের বাইরে নিয়ে গিয়ে দড়ি খেলা, দৌড়ঝাঁপ আর আউটডোর গেমসে উৎসাহ দিচ্ছে। ফলে বাচ্চাদের শারীরিকভাবে অ্যাক্টিভ থাকছে, মনও ফ্রেশ থাকছে। আমাদের দেশে ছোট বাচ্চাদের হাতে মোবাইল, গেম আর ভিডিও বেশি সময় কাটছে। প্রশ্ন হলো, আমরা কি আমাদের বাচ্চাদের মোবাইল থেকে একটু বাইরে ফিরিয়ে আনতে পারি না? চায়নায় পড়তে গেলে কি চায়না জানতে? দেখুন থংজি ইউনিভার্সিটির ক্লাসরুমে আসল সত্যি। আমি এখন চায়নার থংজি ইউনিভার্সিটির ক্লাসরুম। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আলাদা করে ইংরেজিতে ক্লাস নেওয়া হয়। প্রফেসর সম্পূর্ণ ইংরেজিতে লেকচার দিচ্ছে। এখানে চাইনিজ না জানলেও পড়া সম্ভব। তাই যারা ভাবছেন চায়নায় পড়তে যাবেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। ইংরেজিতে শুরু করতে পারবেন আপনার জার্নি। চায়নায় পড়তে হলে চাইনিজ জানতে হবে। এটা কি সত্যি নাকি মিথ্যা? আমি এখন আছি থংজি ইউনিভার্সিটি। অনেকেই ভাবেন চাইনিজ জানা বাধ্যতামূলক, কিন্তু বাস্তবতা ভিন্ন। দেখুন প্রফেসর নিজে ইংরেজিতে লেকচার দিচ্ছে একদম ক্লিয়ার ভাবে। তাই চায়নায় পড়াশোনা করতে চাইলে ভাষা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ। আরো এমন রিয়েল তথ্য জানতে ফলো করুন, কারণ সত্যিটা সবসময় আলাদা। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইউরিন টেস্ট দিতে গিয়ে বয়স্ক মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়ে, কিন্তু চায়নায় দেখলাম একদম সহজ সমাধান। এই পাত্রটা দেওয়া হয় ইউরিন কালেকশন করার জন্য। কালেকশন করে পরে কন্টেনারে সহজে ঢালা যায়। বিশেষ করে বয়স্ক মহিলাদের জন্য এটা অনেক সহজ। সবচেয়ে বড় কথা, এতে ইউরিন কন্টামিনেট হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। দেশেও যদি এমন ছোট কিন্তু কার্যকর আইডিয়া থাকতো। চায়না এমন একটা ইউনিভার্সিটি আছে যেখানে পড়তে আসে বিশ্বের টপ স্টুডেন্টরা। আপনি জানেন এর নাম কি? আজ আমি আছি থংজি ইউনিভার্সিটি, চায়নার অন্যতম সেরা ইউনিভার্সিটি। ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার আর টেকনোলজিতে বিশ্বজুড়ে বিখ্যাত। এখানে পড়াশোনা করে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর ক্যাম্পাসটা একদম আধুনিক ও সুন্দর। আপনি কি চান এখানে পড়তে? কমেন্টে জানাবেন। চায়নার পাবলিক বাথরুমে গেলে আপনি মহা বিপদে পড়তে পারেন। আপনি খুঁজেও পাবেন না বদনা বা হ্যান্ড শাওয়ার। পানি দিয়ে পরিষ্কার হওয়ার কোনো সিস্টেমই নাই। সোজা কথা, আপনি পড়বেন মহা বিপদে। তাই সবসময় আপনার ব্যাগে একটি খালি বোতল রাখুন পানির জন্য। ছোট চিজটাই আপনাকে মহা বিপদ থেকে বাঁচাবে। এমন আরো রিয়েল এক্সপিরিয়েন্স জানতে ফলো করুন। চায়নার অনেক কিছু ভালো লাগলেও আমরা যারা মুসলিম, এই একটা জিনিস একদমই ভালো লাগে। কিছু উন্নত সিস্টেম, রাস্তাঘাট সবই দারুণ লাগে। একটা জিনিস খুবই অস্বস্তিকর লাগে, বাথরুমে বদনা বা হ্যান্ড শাওয়ার থাকে না। পানি ব্যবহার করার আলাদা কোনো ব্যবস্থাও নেই। টিস্যু ব্যবহার করতে হয়, আর সেটা অনেক দাম। আমাদের এই দিকটায় অনেক ভালো ব্যবস্থা আছে। উন্নতি শুধু বড় জিনিসে না, ছোট সুবিধাতেও লুকিয়ে থাকে।